করো, ওটা যেন কখনো খোলার চেষ্টা করো না। ওটা হলো গিয়ে আমার স্বর্গবাসী শাশুড়ি মায়ের আশীর্বাদ, সেই আশীর্বাদের যেন কোনো অসম্মান না হয়। কি যে কঠিন ভার মা আমার উপর চাপালেন, তা যদি আপনি বুঝতেন বাবা। কি করব কিছুই তো বুঝতে পারছি না। মা, আমি বলছিলাম যে সংসারের এত রকম কাজের মধ্যে ওইসব কি করে পড়ে থাকবে? আর তাছাড়া ও তো গয়নার প্রতি কোনো টান নেই। ও ছোট বৌদি, মা তো সত্যি বড় বৌদিকে সবগুলো গয়না দিয়ে দিল। তোমার মন খারাপ হচ্ছে না? দোস, এসব পচা সেকেলে রূপোর গয়নার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। যদি হিরে বসানো থাকতো তাও না বুঝতাম। আর জানো তো, আমার নজরটা এখন একটু উঁচু হয়ে গেছে। আমার তো কাকলিকে দেখে মজা লাগছে। দেখো, আরে গয়না পাইনি বলে কেমন পাগলের মতো হয়ে গেছে। দেখেছো তো মেজো বৌদি, এই জন্য বলে লোকের ভালো করতে নেই। তুমি সারাক্ষণ বড় বৌদির পক্ষ নিয়ে কথা বলো, কিন্তু গয়না পাওয়ার বেলায় সেই বড় বৌদি পেল। কি যে বলো না, আমার কেন মন খারাপ হতে যাবে? আমি একদম ঠিক আছি। আর এমনি তো বদ্রি তো যমজ বাচ্চা হবে, বদ্রি পাওয়া উচিত এগুলো। আর আমার তো একটাই মেয়ে, তাই না? আর এমনি তো বদ্রি এবারে বড় বউ, আমি তো মেজো, বদ্রি পাওয়ার কথা এগুলো। ঠিকই আছে। কাকলি, প্লিজ তুমি এভাবে বলো না, আমার কষ্ট হয়। তুমি তো আমার বোন, তোমার মন খারাপ হলে কি আমার কষ্ট হয় না? এ বাবা, তুমি কেন কষ্ট পাবে? যেটা সত্যি আমি তো সেটাই বললাম। আমার কোনো কষ্ট হচ্ছে না, তুমি কেন কষ্ট পাবে মিছিমিছি? এ কি ছেলে মানুষই কথা বলো দেখিনি। একে কি আমি কম দিয়েছি? এ বাড়ির বেতম্ব সবচেয়ে বেশি ভরিয়ে তো আমি একে দিয়েছি, তাও এত অভাব অভিযোগ। মা, তুমি হয়তো ঠিকই বলেছ, তবে কাকুলির খারাপ লাগাটাও স্বাভাবিক। আসলে আমার মনটা তো একেবারে বাচ্চাদের মতন সহজ সরল, আর গয়না তো ওরই সব থেকে বেশি পছন্দের। দেখো, নিশিত কিন্তু কথাটা মন্দ বলেনি, বুঝলে না? আমি বলছিলাম কি যে এখন না পরে মেজবাবুকে কিছু দিও, বেচারি খুব কষ্ট পাচ্ছে তো। না না বাবা, আমার কিছু চাই না মা, আমার সত্যি কিছু চাই না। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি ঠিক আছি। কেঁদো না কাকুলি।